নমস্কার। আজ আমি পটল আলুর কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পটল আলুর কারি তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে 3 চামচ সর্ষের তেল দেওয়ার পর ফোড়নে হাফ চামচ মতো গোটা জিরে ও একটা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল ও আলু। পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে লবণ হলুদ ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটল আলু মিনিট 2 সময় ধরে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার ফলে পটল আলু হালকা করে ভাজা হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3 জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো দেওয়ার পর টমেটোকেও পটল আলুর সঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে টমেটোও কিন্তু হালকা করে ভাজা হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু লবণ অ্যাড করা আছে টমেটো কিন্তু সফট হয়ে আসবে। দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। অপরদিকে মিক্সিং জারে ওভারনাইট জলে ভেজানো 10-12টা চিনেবাদাম, একটা ছোট সাইজের পেঁয়াজ, 4টে রসুন, 1 ইঞ্চি মতো আদা ও একটা শুকনো লঙ্কা মিক্সিং জারে বেটে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকা খুলে বেটে রাখা মশলার পেস্ট দেওয়ার পর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল ও পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলা নাড়াচাড়া করে পটল আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ফলে পটল আলু টমেটোর সঙ্গে মশলা কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে যাবে এবং মশলার মধ্যেকার কাঁচা গন্ধ এর ফলে চলে যাবে। এইভাবে পটল আলুর সঙ্গে মশলা কষিয়ে আজকের পটল আলুর কারি তৈরি করেছি। খেতে অপূর্ব হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। দেখুন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মিনিট 3 পর। 3 মিনিট পর আবারও এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2 জন্য। ফলে খুব ভালো করে পটল আলু যেমন সেদ্ধ হয়ে যাবে, মশলাও কিন্তু কষানো হয়ে যাবে। এইভাবে রান্না করার ফলে মশলার মধ্যেকার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাবে। দেখুন খুব ভালো করে পটল আলু সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আমি দেখিয়ে দিয়েছি। এরপর ছোট বাটির 1 বাটি মতো জল এখানে অ্যাড করেছি। বেশি জল অ্যাড করিনি, ছোট বাটির 1 বাটি মতো জল অ্যাড করেছি গ্রেভিটা একটু ঘন রাখার জন্য। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। সবশেষে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু বাটার অ্যাড করছি। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। দেখুন বাটার ভালো করে মিক্স করে দিচ্ছি। একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের পটল আলুর কারি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।